হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি শতরূপা, আমার ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমার রিলস ভিডিওতে তোমরা এত এত ভালোবাসা দিয়েছো, আমি সবাইকে রিপ্লাই করতে পারিনি। তোমাদের ভালোবাসায় আশা করি আমার সামনের রাস্তাটা খুব ভালোভাবে স্মুথভাবে আমি যেতে পারবো। তো তোমরা আশীর্বাদ করো। আর হ্যাঁ, আমাদের এই বছর 5 বছর বিবাহবার্ষিকীতে একটা ছোট্টখাটো অনুষ্ঠান করা হলো। অনুষ্ঠানটা কিন্তু বাবার বাড়িতেই করা হয়েছে, কারণ সবাই বললো একটা জায়গায় থেকে করাটাই ভালো, তো এই বাড়িতেই করা হলো। তো আর এই সমস্ত ডেকোরেশন কিন্তু ও নিজে একা হাতে করেছে, মানে সব জিনিস আনা থেকে শুরু করে সাজানো থেকে ও সমস্ত শুরু করেছে। শুধু আমি পাশে ওর বসেছিলাম, কারণ আমাকে বললো তুমি আমার পাশে থাকো তাহলেই হবে, তোমায় কিছু করতে হবে না। সত্যি আমাকে কিচ্ছু করতে দেয়নি। তো সাজানোটা কেমন হয়েছে সবাই জানিও। মানে কেউ কেউ তো বলে দিয়েছে যে লোক দিয়ে সাজিয়েছিস বেলুনটা, ভীষণ ভালো লাগছে। জানছি না, এটা আমার বর করে দিয়েছে। মানে কেউ বিশ্বাসই করতে চাইছিল না যে ও এগুলো করতে পেরেছে একা হাতে, তাও। তো দিনটা ভীষণ ভালোভাবে কাটানোর জন্য ও খুব চেষ্টা করেছে। আর তারপরে তো এইসব পরে এসে দুপুরবেলা হয়ে যায়। তো দুপুরবেলা আমার যে শাখা বাঁধানো পলাগুলো আমি পরে নিয়েছি। আমি নর্মালি শাখাটা পরতে একটু ভয় পাই, কারণ শাখা খুব বেড়ে যাওয়ার চান্স থাকে, আর আমার হাতে সেটা হয়। তো আমি একটু কমই পরি শাখা। তো আজকে স্পেশাল দিনে তো পরতেই হবে স্পেশালভাবে। তো আমাকে দুপুরবেলা এগুলো পরিয়ে দিচ্ছিলো। আর এদিকে আমাদের বিবাহবার্ষিকীর দিনকে এই 5 বছরে এমন কোনো দিন যায়নি যে আমরা বৃষ্টিটাকে পাইনি। হ্যাঁ, আমাদের এই বিয়ের দিনের সাথে এই বৃষ্টি ভীষণ ভালো একটা সম্পর্ক। যাই হোক, সকাল থেকে ভালো থাকার পরেও সন্ধ্যেবেলায় বৃষ্টি হয়েছে। তো আমি একটু রেডি হলাম। আর ও ছাড়া আমি আমার জীবনে শূন্য, কারণ ওকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না কোনো কাজ। আর এদিকে দেখো, এত বৃষ্টি পড়েছে, শুধু আমার কথা রাখার জন্য সবাই এই বৃষ্টি নিয়ে এসেছে। তো এটাই আমার কাছে অনেক বড়। আর এনারা তো পুরো হাফ রাস্তায় এসে দাঁড়িয়েছিল এটিএমের ভেতরে, তারপরে তাদেরকে নিয়ে আসা হলো। আর আরেকজনকে দেখো, সে এত আনন্দে দৌড়াতে দৌড়াতে আসছে, তার এসেই তার জিজুর কোলে এক লাফে উঠে পড়েছে। আর এনার দুষ্টুমি তো তোমরা জানোই যে কী দুষ্টুমি এ করতে পারে। আমার রিলস যারা দেখো তারা অবশ্যই নিশ্চয়ই জানো যে এনার দুষ্টুমি কী হারে। তো এদিকে তো বৃষ্টি হচ্ছিলো এতটাই যে মাঝপথে রান্না থামাতে হয়েছিল, তারপরে বাকিটা করা হলো বৃষ্টি থামার পর। তারপর সবাই আস্তে আস্তে আসার, আমি রেডি হয়ে নিচে বসেছিলাম। তারপরে একবারে ওপরে গেছি, আর ইনি আসতে পারেনি, কিছু খেতে পারেনি, উনি নাকি ব্রাশ করতে বসে গেছে। এনার এতটাই দুষ্টুমি। আর সেদিনকে ওনার এতটাই কি বলবো মুড বিগড়ে গেছিলো। এদিকে কিন্তু হাতে চকলেট রয়েছে, চকলেটটা খেয়ে নিয়ে এবার কেক কাটার সময় আর উনি কেক কাটছে না, কারণ ওনার মুড নেই, তাই কেক কাটবে না উনি। আর একটা কথা তো তোমাদের সাথে শেয়ার করিনি, আমাদের বিবাহবার্ষিকীর দিনকে প্রায় 3 বছর আগে এনার আগমন হয়েছিল সেই দিনেই। তো আমাদের বিবাহবার্ষিকীর সাথেও ওরও বার্থডে, তো একসাথেই সেলিব্রেশন করা হলো সেই দিনটা। আর কিছুদিন আগে, 2-3 দিন আগে ওনার দিদিরও জন্মদিন ছিল, তো একসাথে সেলিব্রেশন করা হয়। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। আমাদের মালা বদল দেখে ওনারও খুব ইচ্ছা একটু জিজুর সাথে মালা বদল করবে। তারা হ্যাঁ, সুযোগ কেন ছাড়বি, একটু তোরাও করে নে। তো দেখতে দেখতে যে কীভাবে 5টা বছর কাটিয়ে ফেললাম, এই মনে সেদিনকেই বিয়ে হলো, দেখতে দেখতে 5 বছর কেটে গেল। এই ব্লগটা এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।